এটা হয়তো ভারতবর্ষই ভাবতে পারে। এই স্টেটসম্যানশিপ অ্যাজ আ প্রেজেন্স অফ হিউম্যান মাইন্ডসেট, এটা একমাত্র ভারতবর্ষে ভাবতে পারে বলেই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ফিউচারের কথা বলছি। একদমই। এবং তার সঙ্গে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দেশবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই যে জিএসটি। এবং অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার বলে দিলেন যে এইটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা হবে। সুতরাং এখান থেকেই স্পষ্ট হচ্ছে তাহলে কি এই পেট্রোল ডিজেলের দাম এবার কমবে, কারণ তেল কিন্তু অর্থনীতিকে অনেকটা এগিয়ে দেয় এবং তার সঙ্গে অনেকটা সম্পর্কিত। কি বলেছেন প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা শোনাবো, তারপরে আপনার কাছে আবার আসবো। डबल दिवाली का काम मैं करने वाला हूं। साथियों, इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स। আমি শুভাশিস বাবু এইখানে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এই জিএসটি কে যদি আবার পুনরায় ক্যালকুলেট করা হয়, কিভাবে এই পেট্রোল ডিজেলের দামটা কমতে পারে। আমি গত আনসারটার সময় একটা কথা বলছিলাম, যেটা 70% এবং 10%-এর কথা। সেই জিনিসটার থেকে একটা ইন্ডিকেশন আসতে পারে, হয়তো ভারত নিজের মতো করে জানে কোনো বিশেষ দ্রব্যে, যেটা তেল বা যে কোনো রকমের পেট্রোলিয়াম বা অয়েল বা নেসেসিটি এনার্জি ইকুইপমেন্ট হতে পারে, সেই জিনিসে যদি ভারত বুঝে গেছে যে আমরা এটার মধ্যে যদি জিএসটিটাকে ছাড় দিই, তাহলে সেটা শুধুমাত্র আমাদের কূটনৈতিকভাবে জিত হবে না, সেটা ভারতবর্ষের মানুষের স্বার্থে অনেক দীর্ঘস্থায়ী একটা এফেক্ট করে যাবে, তাহলে ভারতবর্ষ কিন্তু দুবার ভাবার জায়গা নেই সেই জিএসটিটা মুকুব করার জন্য। সেক্ষেত্রে তেলের দামে জিএসটি কমানোর যে একটা প্রক্রিয়া হতে পারে বা সেই ধরনের একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেটা হলে অবাক হবার কিছু নেই। আরেকটা বিষয় সম্বন্ধে আমার ভীষণভাবে মনে হচ্ছে, সেটা হলো যে বিভিন্ন দ্রব্যমূল্য আছে যেগুলো আমরা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম জায়গায় আঘাত খাই। সেই দ্রব্যমূল্যগুলোর যদি আইডেন্টিফিকেশন এন্ড ইউসেজ এইগুলো কনসিডার করে ভারত সরকার তাদের উপরে নির্ধারণ করে যে হ্যাঁ তাহলে আমরা এত 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 অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু সেখানেও ভারতের বিভিন্ন পররাষ্ট্রনীতি এবং ভারতের নিজস্ব রাষ্ট্রীয় অর্থনীতি ভীষণভাবে উপকৃত হবে এবং মানুষ বুঝতে পারবে যে এটা কতটা তাদের কাছে ইম্পর্টেন্ট এফেক্ট তৈরি করেছে। একদম। এই যে সমুদ্র মন্থনের কথা বলছিলেন না প্রধানমন্ত্রী, এটা শুনতে শুনতে সুভাষিস বাবু একটা জিনিস ভীষণভাবে মনে হলো, এই যে বঙ্গোপসাগর যেটা ভারতবর্ষের টেরিটরির মধ্যে রয়েছে, সেদিকে তো আবার একটা অন্য দেশের নজর পড়েছে। তারা তো এই বঙ্গোপসাগরের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের ভেতরে ঢুকে বসে আছে। তাহলে কি এটা তাদেরকেও একটা বার্তা দিয়ে রাখা? শুনুন, আমি এই সব বিষয় সম্বন্ধে ভীষণ পজিটিভলি ভাবতে চাই। আমাদের পাড়াতেও বহু পাগল ছিল যাদের গাড়দে নিয়ে যাওয়ার পরে ঠিকঠাক চিকিৎসা হওয়ার পরে তারা এখন অনেক সুস্থ। সুতরাং আমি বিশ্বাস করি পৃথিবীর সাইক্রিয়াটিক যে সায়েন্স, সেটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা শুধুমাত্র সাধারণ মানুষ না, বহু রাষ্ট্রপ্রধানকেও সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। সুতরাং তাদের এটা বোঝা উচিত যে সর্বত্র সব জায়গাতে আমি মাসলিং করে ঢুকতে পারবো না। কিছু জায়গায় মস্তিষ্ক, কিছু জায়গায় বৃহত্তর স্বার্থ, কিছু জায়গায় লঙ্গার অ্যাচিভমেন্ট গুলোকে কনসিডার করতে হবে। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে যে আমরা গোটা পৃথিবীটাকে পরিচালনা করি না, সুতরাং নিজেকে পিতামহ ভাবাটা বন্ধ করতে হবে। কারণ এটা যদি কন্টিনিউ করে, তাহলে এই যে আলাস্কাতে যে মিটিংটা হতে চলেছে, শুধু ব্যর্থতা, সেখানে সময়ের অপেক্ষা। কারণ যদি সেখানে দুপক্ষের মধ্যেই আলোচনা করার প্রবণতা না থাকে এবং কোনো এক পক্ষ ভেবে চলে যে আমি যা বলবো অন্যজন সেটা শুনতে বাধ্য,
তাহলে আলাস্কা মিটিং যেমন বিফলে যাবে, তেমনি তাদের প্রতিচ্ছবি এবং তাদের তৈরি করা বিভিন্ন রকম রাজনৈতিক স্টেপস গোটা পৃথিবীর কাছে একটা হাস্যকর মোড়ে দাঁড়িয়ে যাবে। ঠিক। এবং একই সঙ্গে তিনি যে শুধুমাত্র এই সুদর্শন চক্র বা জিএসটির আবার নতুন করে সেটা নিয়ে ভাবা হচ্ছে সেটা নয়, তিনি সাইবার সিকিউরিটি নিয়েও আজকে কথা বলেছেন। মানে শুধু যে তিনি প্রতিরক্ষা খাতে একটা গুরুত্ব বাড়াচ্ছেন সেটা যেমন রয়েছে, তিনি টেকনোলজির উন্নতির করণ নিয়েও কিন্তু কথা বলেছেন। কি বলেছেন এই সাইবার সিকিউরিটি নিয়ে, আসুন আপনাদের শোনাই। आप मेरे नौजवानों जान करके हैरान हो जाएंगे, आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है, 50-60 साल पहले वो विचार, वो फाइलें अटक गई। हमारे लिए भी क्रिटिकल मिनरल्स में आत्मनिर्भरता बहुत अनिवार्य है। एनर्जी का सेक्टर हो, इंडस्ट्री का सेक्टर हो, रक्षा क्षेत्र हो, टेक्नोलॉजी के हर क्षेत्र हो, आज क्रिटिकल मिनरल्स की टेक्नोलॉजी के अंदर बहुत अहम भूमिका है। और इसलिए नेशनल क्रिटिकल मिशन हमने लॉन्च किया है। 1200 से अधिक स्थानों पर खोज का अभियान चल रहा है और हम क्रिटिकल मिनरल में भी आत्मनिर्भर बनने की दिशा में आगे बढ़ रहे हैं। সুভাষিস বাবু, একটা বিষয় পরিষ্কার এখান থেকে যে তিনি বলছেন যে আত্মনির্ভরতার পথে যতগুলো দিক দিয়ে ভারত এগোতে পারে সবকটা কর্নারকেই তিনি টাচ করে যেতে চাইছেন। এটা কি গোটা বিশ্বের কাছে একটা এটাই বার্তা যে পাকিস্তান আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যাই কথা বলুক না কেন আমরা তাকে ভয় পাচ্ছি না? আজ থেকে বহু 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 বছর আগে, আপনার আমার জন্মেরও বহু বছর আগে, জয়রাম বাটির একটি মানুষ বলেছিলেন যে আলো জ্বালো, আলো জ্বালো, অর্থাৎ সেদিন থেকে বলেছিল সেলফ ডিপেন্ডেন্সির কথা। নিজের উপরে নিজে ভরসা করো, নিজের শিক্ষার আলো সব জায়গায় জ্বালো, এবং মানুষকে এবং নিজের মতো করে মানুষ যদি নিজের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করেন, তাহলে উনি প্রেডিক্ট করে দিয়েছিলেন যে আগামী দিনের বিশ্বটা এমন হতে চলেছে যে বিশ্বটাকে আমরা মানে কি বলবো পরিচালনা করব। তার কারণটা হচ্ছে হয়তো উনি দূরদর্শনটায় দেখেছিলেন যে ভারতবর্ষের মধ্যে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেখান থেকে আমরা নিজের মতো করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারি, নিজের শিক্ষাটাকে বিদেশে বিক্রি না করে যদি জাতীয় স্বার্থে ঠিক ভাবে সেই প্রোডাক্ট গুলোকে ডেভেলপ করতে লাগাতে পারি, আমরা কেন বিদেশি পণ্যের দিকে এতটা ঝুঁকবো? আজকে আমাদের কাছে যে জায়গায় জিনিসগুলো ল্যাকিং আছে, লেটস সিট এন্ড মেক আ ড্রয়িং বোর্ড। আমাদের বুঝতে হবে যে আমাদের কি নেই আর আমাদের কি আছে, এবং সেইগুলোকে বোঝাতে হবে। আমরা ভীষণভাবে প্রযুক্তির ভাষায় জানি মাদার অফ অল মাদারবোর্ডস ইজ স্টার্টস ফ্রম আ সেমিকন্ডাক্টর।